নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু দীর্ঘ অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিও শুরুতে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগের করা। আমি তো 7-8 মাস ভিডিও দিই না, আমার কিছু প্রবলেমের জন্য। প্রবলেমটা হচ্ছে আমার বাবা কত হয়েছেন, বেশ যতদিন আমি ভিডিও দিই না ততদিনই হবে 7-8 মাস। তো যে কারণে মনের অবস্থা একদম ভালো নেই, তাই ভিডিও কিছু করা আছে কিন্তু আমি ভিডিও এডিট করতে বসি না, এমনকি ভয়েস টয়েস কিছু দিতে মন লাগে না। তো এখন থেকে চেষ্টা করছি আবার বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করব বা অন্য বন্ধুদের ভিডিও দেখব। এই ভিডিওটা কিন্তু বেশ শীতকালের দিকে করা, ফুলকপি আলু, আর ওটা কিন্তু আর মাছ। তো আমি আর আজকে তরকারি বিশেষভাবে কিছু বলছি না যে কি রান্না করছি, কি দিচ্ছি না দিচ্ছি। তো পুরোটাই সকলে যারা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। তার বাবা অসুস্থ হয়েছিল 1 সপ্তাহের মধ্যেই আর কি আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আসলে যেটা হয় ভেতরে ভেতরে কিছু খারাপ হয়ে গেছিলো, সেটা প্রথমে বলেনি। আর যখন জিনিসটা ধরা পড়েছে তখন কিন্তু আর সময় ছিল না। তো 1 সপ্তাহের মধ্যে যতটা সম্ভব আমরা যারা ফ্যামিলিতে সবাই আছে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি হয়েছে, প্রচুর পরিমাণে রাত নেই দিন নেই, যেটা হয় আর কি। পেশেন্ট যখন সিরিয়াস হয়ে যায় তখন কিন্তু কারো খাওয়া নাওয়া থাকে না বা থাকে না। তো যে ক্ষেত্রে আমাদেরও সেম একই হয়েছিল। কলকাতায় যত হাসপাতাল আছে বা যত রকমের যা A to Z সমস্ত চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে রাখতে পারিনি। সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তারপরে পড়ে রইল মারও কিন্তু ভীষণ, মাও খুব অসুস্থ এখন বর্তমান, বাবা চলে যাওয়ার পরে। সেগুলো নিয়ে মিলেমিশে মনের অবস্থা এতটাই খারাপ যে সবারই হয়, বাবা মা চলে গেলে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে সন্তানের একই রকম কষ্ট হয়। তো সেরকমই, যে কারণে কোনো ভিডিও হয়তো কিছু করা আছে, কিন্তু ভিডিওগুলো ওই এডিটের জন্য বা ভয়েস দেওয়ার জন্য ভিডিওগুলো কিন্তু আর ছাড়তে পারিনি। তো তারপরে এই হলো, এটা কিন্তু আর মাছ। এই আর মাছটা কিন্তু বাসি করে খেলেই ভালো লাগে, একটু ভেজে রাখতে হবে, বাসি যেটাকে বলে। পরের দিন আবার ভালো করে ভেজে নিয়ে তারপর যে কোনো ঝোলে, সে কি ফুলকপি হোক বা আলু দিয়ে রসা হোক, যে কোনোভাবে আর কি। তা আমারও মাছ ভাজাই ছিল, তা আমি আবার 5-6 পিস মাছ নিয়ে ভালো করে কড়া করে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে এই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দেব। আর আগে তো ফুলকপি আলু সব কেটে রেখেছি, ওগুলোও ছেড়ে দেব। অনেক দিন যেহেতু ভিডিও এডিট করা হয় না বা ভয়েস দেওয়া হয় না, অভ্যাসটাও কিন্তু একটু উঠে গেছে, যে কারণে একটু সমস্যাও হচ্ছে ভয়েস দিতে। তো আমরা তো সকলেই বন্ধু, তো একজনের একটু অসুবিধা সুবিধা কিন্তু সবাই কিন্তু সেটাকে ম্যানেজ করে নেওয়া যায়। তো সেই হিসাবে আমাকে একটুখানি মানিয়ে নিয়ে আমার ভিডিওটা সবাই দেখবেন আশা রাখবো। তো আমার কিন্তু আলু আর ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কিন্তু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমাদের ঘরে একটু ঝালটা বেশি চলে, ঝাল বেশি পছন্দ করে আর কি। তা অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম, একটা একদম পাকা ফ্রেশ টমেটো দিলাম। তারপরে দেব নুন হলুদ যেরকম দেওয়া হয়, দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশ বেশি আছে সে কারণে 2-3টে শুকনো লঙ্কা আর কাঁচা জিরে দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম শিলবাটায়। আর যেহেতু অনেক কাঁচা লঙ্কা দেওয়া বলে 2-1টা শুকনো লঙ্কাই দেওয়া হয়েছে। আর ঘরে যেহেতু ঝালটা বেশি খায়, পছন্দ করে, স্পেশালি আমার বর, তো সেই হিসাবে কিন্তু ঝালটা বেশি দেওয়া হয় তরকারিতে।
এবার এটা দিয়ে বেশ নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। ভাজতে গিয়ে কিন্তু ফুলকপি আর আলু আমার কিন্তু 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। আর যে কোনো সবজি যদি ভাজার সময় সিদ্ধ হয় সেই সবজিতে কিন্তু ঝোল কিন্তু খেতে টেস্টি হয়। এই ফুলকপি আলু যদি আমি মাছ না দিয়েও করি, শুধু ভালো করে ভেজে মানে ভাজতে ভাজতে সিদ্ধ হবে আর ঢিমি আজে, তো সেটা কিন্তু নিরামিষও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই আর মাছটা যদি হয় তো ওর টেস্ট তো একদমই আলাদা, খুবই সুন্দর। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল, আর একটু জল দেব। ঝোলটা কিন্তু একদম ঘন করব না, মানে একটু পাতলা পাতলা থাকবে, যেহেতু শীতকালীন সবজি, শীতকালেরই তরকারি এটা, তো সেই হিসাবে একটু পাতলা পাতলা থাকবে ঝোলটা। বেশ দু একবার আমি এর মধ্যে দেখে নিয়েছি কেমন হয়েছে না হয়েছে। তো মোটামুটি আমার সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, কড়া করে একদম। আর বেশিক্ষণ না, আর 2-1 মিনিটের রান্না আছে বাকি, ব্যাস। ধনেপাতাও কিন্তু আমি ওদিকে কুচিয়ে রেখেছি, বেশি করে ধনেপাতা দিয়ে দেবো লাস্টে। সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার পাশে সকলে থাকবেন আগের মতো, আর আমিও তো সকলের পাশে থাকবো। তো ধনেপাতা দেওয়া হয়ে গেল, আর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। একদম নামানোর মতো রেডি হয়ে গেছে। একদম ঝাল ঝাল তরকারি, মানে যাকে বলে মুখে রুচি আনা তরকারি। এটা কিন্তু একদম বেশি মশলাদারও হয়নি, আবার যা মশলা দেওয়া হয়েছে তাতে করে ঝোলটা কিন্তু খুবই টেস্টফুল হবে। যদি কারো জ্বর জারি হয়, সর্দি কাশি হয়, সে মুখে তো কিছু ভালো লাগে না, তখন এই ধরনের তরকারিগুলো কিন্তু ঝোলটা দিয়ে ভাত খেয়ে কিন্তু তৃপ্তি পাওয়া যায়। তো সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।